আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ১,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত আপনার লোন নিতে পারবেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে। আমরা অনেকে আছি লোনের দরকার পড়ে বা টাকার দরকার পড়ে কিন্তু কোথাও টাকা খুঁজে পাচ্ছি না। এই অল্প স্বল্প লোনের জন্য আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে আপনারা লোন নিতে পারেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে। এই লোনগুলা নিয়ে কিভাবে আপনারা রকেটে, বিকাশে নেবেন সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসছি ফোনে। হ্যাঁ, ফোনে আসার পরে এই অ্যাপসটা আমরা লগ ইন দেবো। এই অ্যাপসটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন। আসার পর এখানে ক্লিক করবেন। করার পর এখানে একটু লোড নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলা বা ইংলিশ, আপনারা যেটা চাইবেন সেটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমরা এখানে বাংলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা এখানে তাদের টার্মস অফ কন্ডিশন ভালোভাবে পড়ে দেবেন। পড়ে দেওয়ার পর অ্যাপসে যে ক্লিক করবেন। হ্যাঁ, পারমিশন দিয়ে দিল। একটু লোড নিচ্ছে। এখানে আস্তে আস্তে আসবে। আপনারা সবগুলো পরবর্তী ধাপগুলো আপনার এখানে খুব ভালোভাবে পূরণ করবেন। হ্যাঁ, এখানে লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিখতে বলতেছে। আমরা যেহেতু বাংলা সিলেকশন করেছি, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। হ্যাঁ, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিবেন, ফ্যাক ফোন নাম্বার দিবেন না, তাহলে কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা খুব কম। এখানে আবার সবকিছু দেখে আবার পারমিশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড বা এসএমএস এর মাধ্যমে কোড যাচাই করুন, কোড আসবে বা কল আসবে। কল থেকে একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। আমরা কলটা কেটে দিয়ে এখানে কোডটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাদের সবকিছু করতে হবে। আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিবন্ধনে ক্লিক করতেছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশনটা আছে। এই অ্যাপ্লাই অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে এই অ্যাপ্লাই আমরা ক্লিক করতেছি। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম, ইমেল, লিঙ্গ, ডেট অফ বার্থ সবকিছু শো করবে। আমরা এখান থেকে ইমেলটা আমাদের কপি করা ছিল, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে নাম দিবেন। আমরা যেগুলো না দেখালে নাই সেগুলো কিন্তু আমরা এখানে ব্লার করে দিয়েছি। হ্যাঁ, এখানে আপনারা লিঙ্গ সিলেকশন করবেন, পুরুষ বা মহিলা। এখানে দিয়ে দেওয়ার পর তারপরে আপনার জন্ম তারিখ দিবেন। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী সবকিছু দেওয়ার চেষ্টা করবেন এবং ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আপনাদের এখানে সাবমিট দিতে হবে। হ্যাঁ, এখানে জন্ম তারিখটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে নিশ্চিন্তে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ন্যাশনাল আইডি নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন। আমরা এখানে লিখে দিচ্ছি। আইডি নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মাসিক আয়। আপনি যদি বেশি টাকা লোন নিতে চান সেক্ষেত্রে আপনার মাসিক আয়টা এখানে বেশি দেখাবেন। হ্যাঁ, নিশ্চিন্তে ক্লিক করলাম। করার পর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আবার নিশ্চিন্তে ক্লিক করবেন। এখানে ভালো করে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসার পর এখানে ঋণের উদ্দেশ্যটা তাদেরকে বলতে হবে। খরচ, শিক্ষা, মেডিকেল বা অন্যান্য যেটা আছে সেটা এখানে আপনারা দিবেন। হ্যাঁ, ব্যবসা, আর এখানে আমি খরচের জন্য দিলাম। ঋণের প্রয়োজন, আপনার কত টাকা প্রয়োজন সেটা এখানে উল্লেখ করে দিবেন। আমরা এখান থেকে ১০,০০০ টাকা সিলেকশন করে দিচ্ছি। হ্যাঁ, ১০,০০০ টাকা দেওয়ার পর এখানে আপনি কোনখানে কাজ করেন অবশ্যই ভালো কিছুই দেবেন, তাহলে কিন্তু লোনটা আপনার ১০০% পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু লোন নাও দিতে পারে। হ্যাঁ, এখানে বিবাহিত যদি করে থাকেন তাহলে এখানে দিবেন এবং আপনার বাচ্চা কতগুলো সেটা আপনারা এখানে দিবেন। কোনো কিছু ফাঁকা রাখবেন না। কোনো কিছু ফাঁকা রাখলে কিন্তু পরবর্তী অপশনে যেতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আপনার বেতনের ধরন বা আপনি যে কাজটাই করেন না কেন সেটা দেওয়ার পর আপনার কত তারিখে বেতন পান সেই বেতনের রেটটা দিবেন এবং আপনার কোম্পানির নামটা দিবেন। আমি যেহেতু কোনো কোম্পানিতে কাজ করি না সেক্ষেত্রে কিন্তু আমি কিছু দিতে পারছি না। অবশ্যই আপনার যে কোম্পানির নামটা আছে সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন, ওই নামটাই দিবেন, তাহলে কিন্তু ভালো হয়। আপনি যত সুন্দর করে এখানে সাজাতে পারবেন তত সুন্দর করে আপনার লোনটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখানে আপনার বিভাগ দিতে হবে। হ্যাঁ, আপনি যে বিভাগে থাকেন সেই বিভাগ দিবেন। তারপরে এখান থেকে জেলা সিলেক্ট করে নিশ্চিন্তে ক্লিক করবেন। তারপরে আপনার ব্যক্তিগত ঠিকানা বিবরণ দিবেন, অর্থাৎ আপনার যে গ্রাম, ইউনিয়ন, উপজেলা এটা আপনারা এখান থেকে উল্লেখ করে দিবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, এখানে দিয়ে দেওয়ার পর আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে আমরা সিলেক্ট করে দিয়েছি। আপনারা ভালো করে দেখে নিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে পরিচিত নাম্বার, দ্বিতীয় পরিচিত, মানে তাদেরকে আপনার একটা নাম্বার দিতে হবে আপনার আত্মীয় স্বজন যদি আপনি টাকা নিয়ে পরবর্তী ফেরত না দেন সেজন্য। হ্যাঁ, এখানে আসার পর আপনার যে নিজস্ব আছে পরিচিত ব্যক্তি, যদি মনে করেন আমরা ভাই বোনে দিচ্ছেন সেটা কিন্তু আপনার সেভ নাম্বার থেকে এখানে শো করবে। আমাদের এটা ব্লার এই কারণে হয়েছে, তারা কিন্তু এটা দেখাচ্ছে না স্ক্রিন রেকর্ডটা। ঠিক আছে, তারপরে এখানে আমার বন্ধুর ফোন নাম্বারটা আমি এখান থেকে দিব। আপনার বন্ধু সিলেকশন করবেন বা সহকর্মী,
সন্তান, স্বামী যেটা হোক না কেন আপনার সেটা এখানে সিলেক্ট করে তারপরে পরবর্তী অপশনে যাবেন। এখানে কিন্তু আমার বন্ধুর নাম্বারটা দিয়ে দিলাম। আমি যদি টাকা না দিই তাহলে তারা আমার বন্ধুর নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী অপশনে ক্লিক করলাম। এখানে ওয়ালেট, আপনারা কি টাকা নেবেন বিকাশ বা নগদে সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। আপনারা যে নাম্বারে টাকা নিতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। অবশ্যই নাম্বার ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু অন্য নাম্বারে টাকা চলে যাবে। হ্যাঁ, জমা দিয়ে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে তারা বলতেছে নাগরিক পরিচয়পত্র নাম্বার বা মুখ শনাক্তকরণ, অর্থাৎ আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ছবি দিতে হবে, তারপরে আপনার ফেস দিতে হবে। আমরা প্রথমে দিচ্ছি আমাদের ভোটার আইডি কার্ডটা আছে, সেই ভোটার আইডি কার্ডের প্রথম পার্ট, তারপরে আবার দ্বিতীয় পার্ট আসবে। হ্যাঁ, আমরা দ্বিতীয় পার্টটা এখান থেকে দিব। দ্বিতীয় পার্টটা তুলে দেওয়ার পর এখানে দয়া করে পরবর্তী স্টেপ আপনারা পূরণ করেন। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু ক্যামেরা চলে আসবে। আমরা কিন্তু এখান থেকে ফেসটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ফেসটা কিভাবে দিতে বলছে তারা কিন্তু এখানে উল্লেখ করছে যে এইভাবে ফেসটা দেওয়া লাগবে। পরবর্তী অপশনে ক্লিক করে আমরা ফেসটা দিলাম, দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করবে। করার পর এখানে তারা একটু লোড নিবে, সবকিছু ঠিকঠাক আছে কিনা তারা একটু চেক করে দেখবে। হ্যাঁ, এখানে অপেক্ষা করতেছি। এখানে সবকিছু ঠিকঠাক করার পর হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসে ক্লিক করবেন। আপনার পুরো ইয়াটা সাবমিট নিচ্ছে এখানে। হ্যাঁ, আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন 1200 টাকা লোন দিয়েছে আমাকে। হ্যাঁ, বিস্তারিত সবকিছু দিয়েছে। এই 1200 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবে। প্রথম লোন যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকার অ্যামাউন্ট কম। এখানে দেখতে পাচ্ছেন 10 জুলাই 2025 বা 19 জুলাই টাকার কিন্তু এটা মেয়াদ শেষ, বা এই তারিখের মধ্যে কিন্তু আমাদেরকে টাকাটা দিতে হবে। ঠিক আছে, এখানে আপনি জমা দিনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আমরা সাবমিট দিলাম, সফলভাবে আমাদের সবকিছু দেওয়া হয়েছে। মনে করেন আপনারা সবকিছু তথ্য ভালোভাবে দিয়েছেন। যদি আপনি ভালো ভালো জায়গায় জব করেন, ভালো বেতন পান, সেটা ভালোভাবে যদি উল্লেখ করেন 100% আপনারা লোন পাবেন। যদি আমার মতো সাধারণ পাবলিক হন সেক্ষেত্রে কিন্তু লোন না পাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই ভালো করে সবকিছু দিবেন, তাহলে লোনটা পাবেন। আপনার বিকাশ বা নগদে এই টাকাটা চলে আসবে। আবেদনের সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনার নিকটস্থ বিকাশ, নগদ, রকেট নাম্বারে আপনার টাকাটা পেয়ে যাবেন। টাকা পাওয়ার পর সেই বিকাশ, নগদের মাধ্যমে তাদেরকে আপনার পেমেন্ট দিতে হবে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।